গুড মর্নিং। আজকে হলো সানডের একটা ছোট ভিডিও, তাও আমি সন্ধ্যেবেলা অবধি ভিডিওটা করতে পেরেছি। দেখো সকালটা আমাদের শুরু হয়েছিল চা মুড়ি এইসব খাওয়া দিয়ে, গল্প করছিলাম বসে, বাচ্চারা খেলছিল। আর এইখানে আমি ওকে বলছি যে দেখাও কি খাচ্ছ, এই যে ও দেখাচ্ছে ও কি খাচ্ছে, মুড়ি আর পেঁয়াজি আর কলাই সেদ্ধ ছিল আমাদের সানডে সকালের ব্রেকফাস্ট। আমার বর এখানেও বাটিতে মুড়ি নিয়ে নিয়েছে ব্রেকফাস্ট করে। আর আমরা গেছিলাম একটু রান্নাবাড়ির দিকে। আজকে আমাদের সব মাছের আইটেম ছিল। এখানে আমাদের বাচ্চারা দেখো ভেতরে খেলছে, আর ভেতরের কাপড় মেলাটা ইগনোর করো, বর্ষাকাল বুঝতেই পারছো। এখানে দেখো আমি চলে এসেছি লোটে মাছ রান্না করতে। আমার বর নিয়ে এলো মাছ, আনার পর লোটে মাছ আজকে রান্না হচ্ছে। আমাদের সবই আজকে মাছের আইটেমই ছিল। লোটে মাছটা করে নিয়েছিলাম একদম শুকনো ঝুড়ো, যেটা বলে লোটে ঝুড়ো, ওইটা করেছিলাম। আর খুব টেস্টি হয়েছিল খেতে। আমি একটু একটু করে দেখো এখানে যতটা পাচ্ছি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা আজকে ভিজিয়ে রেখেছিলাম খালি লেবুর রস দিয়ে। এটাকে মাছটা কেটে না কাটলেই ভালো, কিন্তু কাটা হয়ে গেছিলো, তাই গোটা মাছগুলোকে পরিষ্কার করে লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি ওখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে এসছি। আর এখানে চলে এসছি বাইরে একটু শ্যুট করতে। এইটা দেখলাম আমার বর কাঁঠাল পাড়ছে, আমাদের গাছের কাঁঠাল এগুলো দেখো বেশ সুন্দর কাঁঠাল হয়েছে আর অনেক বড় বড় সাইজ। তাই জন্যে এটা আমার শ্বশুরমশাই কাউকে দেবেন, তাই জন্যে এটা পেড়ে দিল। আর এটাকে রেডি করে নিয়ে আবার আমি চলে এলাম দেখো রান্নাতে। টমেটো কুচি দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়েছি, এটাতে আদা পড়ে না, আর কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম। সর্ষের তেলে রান্না হচ্ছে। এইটাকে এবার মশলাটা ভালো করে ভাজবো লাল করে। পুরো এই রেসিপিটাই কিন্তু যতটা তোমরা কষাবে সেইটার ওপরেই ডিপেন্ড করে যে কতটা ধৈর্য ধরে কষানো গেল। মশলা সেরকম কিছুই পড়ে না, নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো অল্প, আর কাশ্মীরি মির্চ রঙের জন্যে। অ্যাকচুয়ালি কিন্তু এটা শুকনো লঙ্কা বাটা দিলে টেস্ট বেশি আসে, কিন্তু আমাদের সবার পেটে শুকনো লঙ্কাটা স্যুট করে না, তাই জন্য আমি কাঁচা লঙ্কা দেখো পাশে কুচিয়ে রেখেছি, ওই কাঁচা লঙ্কাই অল্প কুচি দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। বাকি ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে যতটা হবে। এইটা করে নেওয়ার পর দেখো এই মশলাটাও ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিয়েছিলাম। এখানে কাশ্মীরি মির্চটা দিয়ে দিচ্ছি, আর তারপরে নর্মাল যে লঙ্কা গুঁড়ো সেটাও দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা দিয়ে নিয়ে ভালো করে মশলাটা অল্প একটু জল দিয়ে দেবো, কারণ যাতে মশলাটা না লেগে যায়। বাকি কিন্তু জলের এখানে ইউজ নেই, মাছ থেকে অনেকটা জল বেরোয়। আর এটা যেহেতু আমরা শুকনো শুকনো রান্না করব, তাই জন্য আমরা বেশি জল এটাতে দেবই না। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো যে কেমন হয়। আমাদের খুব ভালো লাগে খেতে, আর খুব ভালো হয়েও ছিল, সবাই বলল। এইটা দেখো ভালো করে কষিয়ে নিয়ে এটা ভালো করে ভাজতে হবে। তো এটার সাথে একটুখানি আমি জল অ্যাড করেছিলাম, যাতে টমেটোগুলোও সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও না লেগে যায়। আর আশেপাশটা একটু ইগনোর করো, কারণ আজকে সকাল থেকে অনেক রান্নাবাড়ি হয়ে গেছে, তো ওই জন্যে গ্যাসটা মোছা হয়নি। মাছটা রান্না করে তারপরে গ্যাসটা মোছা হবে। এই যে মাছগুলো দেখো এরকম করে দিয়ে দিলাম, কিন্তু এটা গোটা মাছগুলো রাখলে তোমাদের পিঠের যে কাঁটাটা আছে ওটা বের করে নিতে হয়। একটু পরে যখন সেদ্ধ হয়ে আসবে মাছটা, তখন পিঠের কাঁটাটা দুটো চামচ দিয়ে বের করে নিতে হয়। তো সেটা বার করতে সুবিধা হয় যদি না কাটা হয় গোটা থাকলে। এখানে যেহেতু কাটা হয়ে গেছিলো, তাই জন্য আমি তাও বার করে নিয়েছিলাম। একটু প্রবলেম হয়েছে, কিন্তু বার করে নিয়েছিলাম কাঁটাগুলো দিয়ে। ভালো করে এটাকে এখন মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাছটা একদম নরম হয়ে যায়। এমনিই লোটে মাছ খুব নরম, তো নরম হয়ে গিয়ে যেন একদম গলে যায়। আর এটা নরম হয়ে গেলেই অনেকটা জল ছাড়বে, ওই জন্যে আর অ্যাডিশনাল কোনো এটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা দেখবে যখন আমি ঢাকাটা খুলবো তখন অনেকটা জল এটাতে দেওয়া থাকবে। আর আমরা ওদিকে সবাই মোটামুটি সানডে ছিল তো, তাই রিল্যাক্সই করছিল।
আর আমাদের বাড়ির পুচকিগুলো গেছিলো হেয়ার কাট করাতে, তো আমার দেওর যা এরা নিয়ে গেছিলো ওদেরকে হেয়ার কাট করাতে, ওরা হেয়ার কাট করে এলো। আর এইদিকে আমি রান্নাটা ততক্ষণে কমপ্লিট করছিলাম। মাছগুলো দেখো ভালো করে সাজিয়ে নিয়ে ঢাকা দেবো। এটা হচ্ছে মাথা বাটা লোটে মাছের, এটাও খুব টেস্টি হয় খেতে, কোনো দিন তোমাদের দেখাবো। দেখো চাপা দিয়ে দিলাম, এইখানে রান্না করতে করতে একটু ফটোও তুলে নিয়েছি। আর এই দেখো কাঁটাটা বেছে নেওয়ার পর এইটা ছিল লুকটা। আর এই দেখো মাছগুলো এখানে, কাঁচা মাছটা এরকম দেখতে হয়, সেটাই তোমাদের সাথে আর একবার শেয়ার করলাম। কারণ সবাই তো ধরো জানে না, ম্যাক্সিমাম জনই জানো। আর এই রেসিপিটাও বলে দিই যে কোনো আমি পারফেক্ট কুক নই, যে একদম অথেন্টিক রেসিপি বলে এটা কিছু নেই, আমি এইভাবে করি তাই এটা শেয়ার করলাম। এটা আমার ওয়ে করার। তোমরা তোমাদেরটা কমেন্টে অবশ্যই জানাতে পারো যে তোমরা কিভাবে লোটে মাছ রান্না করো। আর এইখানে দেখো আমরা গল্প করছি, একটু আড্ডা মারছিলাম। আর এখানে এরা চুল কেটে চলে এসছে, দুজনাতেই দিয়ে খেলা করছে, দুজনাই একটু হাই বলে দিল মাঝে। আর এখানে দেখো আমি রান্না করে ওকে টেস্ট করতে দিচ্ছিলাম আর গল্পও করছিলাম। ও টেস্ট করে বলছিল কেমন হয়েছে। মাথা বাটাটা একটু ক্লোজ আপে ও শ্যুট করেছে যে কেমন লাগছে। এটাও খেতে খুব ভালো হয়। এটার রেসিপিটা অন্য একদিন শেয়ার করব তোমাদের সাথে। দেখো কতটা শুকিয়ে গেছে, একদম এটা শুকনো করেই নামাতে হয়। একদম শুকনো শুকনো যখন কড়াই ছাড়তে শুরু করে দেবে তখন এটা ভাববে যে হয়ে গেছে। আর বেশি বিশেষ কোনো মশলা এটাতে লাগে না,